যে 6 দফা রোডম্যাপ আমরা দিয়েছিলাম মহান জাতীয় সংসদে, অন্যান্য দাবিগুলো খুব দ্রুততম সময়ের মধ্যেই সংশোধিত হবে এবং আমরা বাস্তবায়িত হবে। ইমরান এইচ সরকার, একটা সময় যেন তার কথাতেই চলতো দেশ, তার ঘোষণাতেই পালন হতো গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মসূচি। অবস্থা এমন হয়েছিল যে দেশ তখন আওয়ামী লীগ সরকার নাকি ইমরান এইচ সরকার চালাচ্ছে সেটি নিয়ে হতো ব্যাপক আলোচনা সমালোচনা। বাকপটু ইমরান এইচ সরকার চেতনার বয়ান তুলে ফ্যাসিস্ট শেখ হাসিনার নানা কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্র তৈরি করতেন, যার পেছনে ছিল ক্ষমতাসীনদের কোটি কোটি টাকার খেলা। 1-2 দিন নয়, সরকারি পৃষ্ঠপোষকতায় মাসের পর মাস রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় দখল করে চলেছিল গণজাগরণ মঞ্চের কার্যক্রম। জনভোগান্তির তোয়াক্কা না করে শাহবাগে বসে জামাত নেতাদের ফাঁসি দিতে চাপ প্রয়োগ করতে থাকেন দেশের বিচার ব্যবস্থার উপর। বিচার বিভাগকে একের পর এক রায় পরিবর্তনে বাধ্য করে ইমরান বাহিনী। বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিছিল নিয়ে এই সমাবেশে অংশগ্রহণ করবে। এখানেই শেষ নয়, শাহবাগ থেকে ইমরানের দেওয়া ঘোষণায় দেশের বিভিন্ন স্থানে জামাত এবং ডানপন্থীদের ব্যবসার প্রতিষ্ঠানেও হামলা চালায় ছাত্রলীগ। ভাঙচুর চালানো হয় ইসলামী ব্যাংক, রেটিনা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে। অভিযোগ আছে হামলার ভয় দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাও তুলত তারা। কিন্তু আওয়ামী লীগের ঘরে থাকা বড় বড় রাজাকারের বিষয়ে তারা ছিলেন একেবারেই নিশ্চুপ। এখন কোথায় আছেন ইমরান এইচ সরকার? জানা গেছে বর্তমানে অনেকটা আড়ালেই থাকছেন তিনি। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই ইমরান এইচ সরকার, তবে সামাজিক কাজে যুক্ত রয়েছেন। তিনি এখন থাকছেন রাজধানীর ধানমন্ডি এলাকায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া খুব একটা সক্রিয়তা দেখা যায় না তার। পাড়া মহল্লা থেকে বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠন সমূহ অংশগ্রহণ করবে। শুধুই কি ইমরান এইচ সরকার? গণজাগরণ মঞ্চের আরেক প্রভাবশালী নাম ছিল লাকি আক্তার, যাকে এক নামে সবাই স্লোগান কন্যা হিসেবে চিনত। ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার বর্তমানে পুরো দস্তুর রাজনীতির সঙ্গে জড়িত। তবে সময়ের স্রোতে লাকিলি তিনি কোথায় হারিয়ে গেছেন তা বলতে পারছেন না কেউ। এখানেই শেষ নয়, ইসলাম বিদ্বেষী নানা জিকির তুলে ধর্মীয় বিদ্বেষ ছড়াতে থাকে ইমরান ও তার অনুসারীরা। পরিকল্পিত সে আন্দোলনকে পুঁজি করে আলেম ওলামাদের উপর অমানসিক নির্যাতন চালায় আওয়ামী লীগ, যার ধারাবাহিকতায় মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের উপর বর্বর ক্র্যাকডাউন চালায় হাসিনার পুলিশ বাহিনী। তবে বদলেছে সেই দিন, বদলে গেছে অনেক কিছুই। এক সময়ের আলোচনায় তুঙ্গে থাকা সেই ইমরান এইচ সরকার ও লাকিরা হারিয়ে গেছেন কালের গহ্বরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝে সরব হলেও মানুষের কঠিন সমালোচনার মুখে পড়ে আবারও হারিয়ে যান অন্ধকারে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।